আশুলিয়া মরদেহ পোড়ানোর মামলায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। এছাড়া রংপুরে আবু সাইদ হত্যা এবং চাংখারপুলে 6 জনকে হত্যা মামলারও সাক্ষ্য নেওয়া হবে আজ। এ বিষয়ে আরও জানতে চেষ্টা করব আমরা। এই বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাবরিনা মজুমদার। সাবরিনা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? সাবরিনা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ কোন কোন মামলা আছে? ট্রাইব্যুনালের সর্বশেষ আপডেট কি, বিস্তারিত জানাবেন। অতসী, প্রথমে যেটি জানিয়ে দিতে চাই যে আজকে কিন্তু যেটি সবচেয়ে প্রথমে যেটি মুখ্য বিষয় সেটি হচ্ছে আপনার আশুলিয়ায় গেল বছরের জুলাই আগস্টের সময় যে আশুলিয়ায় 6 লাশ পুরনো হয়েছিল, অর্থাৎ একটি ভ্যানে কিন্তু আমরা দেখতে পেয়েছি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছিল। সেখানে আমরা দেখেছিলাম যে 6 জন শিক্ষার্থীকে আসলে পুরনো হয়েছিল এবং সেখানে যে একজন হচ্ছে জীবিত ছিল। সেই মামলারই কিন্তু আজকে সূচনা বক্তব্য উপস্থাপন করবে চিফ প্রসিকিউটর এবং এরপরে কিন্তু আজকে যদি ট্রাইব্যুনাল চায় সেখানে কিন্তু আজকেও সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং সাক্ষ্য গ্রহণে কিন্তু আমরা প্রতিনিয়ত দেখছি যে প্রত্যেকটি মামলা যে মামলাগুলো আসলে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে সেখানে কিন্তু জুলাই আহতরা এবং জুলাই শহীদের পরিবারের যে সদস্যরা আছেন তারা কিন্তু এসে সাক্ষ্য দিচ্ছেন প্রথম কয়েকদিন। এবং সেই মামলায় আমরা অনুমান করছি যে আজকে জুলাই শহীদ পরিবার এবং জুলাই আহতর কেউ কয়েকজন আসলে সাক্ষ্য দিতে পারেন। তবে এই মামলাটি সম্পর্কে যদি জানিয়ে দিতে চাই যে এখানে কিন্তু 16 জন আসামিকে অভিযুক্ত করে হচ্ছে এই মামলার অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 21 আগস্ট এবং সেই দিন কিন্তু আসলে 8 আসামি যেহেতু ট্রাইব্যুনালে ছিলেন সেখানের মধ্যে একজন আসামি আসলে নিজের দোষ স্বীকার করেছেন এবং তিনি রাজসাক্ষী হওয়ারও প্রস্তাব জানিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে আসলে ট্রাইব্যুনাল বলেছেন যে এটি আসলে আবেদন করতে হবে এবং এই আবেদনের পরবর্তীতে কিন্তু আসলে প্রসিকিউশন আসলে আমাদের কিছু জানাননি। তবে আজকে হয়তো বা আমরা এই সম্পর্কে আসলে জানতে পারবো। তবে আরেকটি যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে এখানে ট্রাইব্যুনাল একে কিন্তু আজকে চাংখারপুলের যে মামলা সেই মামলার সাক্ষ্য গ্রহণ যেরকম চলছে আজকেও হচ্ছে জুলাই শহীদের পরিবার এবং জুলাই আহত যারা আছেন তাদের থেকে আসলে সাক্ষ্য দিতে আসবে এবং সেই সাথে ট্রাইব্যুনাল 2 কিন্তু আবু সাইদ মামলারও সাক্ষ্য গ্রহণ চলছে। সেখানেও আসলে আমরা দেখতে পেয়েছি যে ইতোমধ্যে জুলাই শহীদের পরিবার এবং জুলাই আহতরা এসে বলছেন যে আসলে গেল বছরের জুলাই আগস্টের সময় আসলে যারা আসলে শহীদ হয়েছেন, যার পরিবার থেকে যাদের আসলে পরিবারের মানুষজন মারা গিয়েছেন তাদের আসলে কি ভোগান্তি পোহাতে হয়েছে এবং তারা কি সচক্ষে দেখেছেন আর প্রত্যক্ষদর্শীরা কি দেখেছেন যে জুলাই আগস্টের যে এলাকায় আসলে ঘটনাগুলো ঘটেছে সেখান থেকেই আসলে মানুষজন এসে এখানে আসলে সাক্ষ্য যারা দিয়েছেন সাক্ষীরা তারা এসে বলেছেন যে জুলাই আগস্টের সময় তারা কি ঘটনার আসলে ফেস করেছেন। তো এখন পর্যন্ত কোনো মামলারই আসলে শুরু হয়নি বিচার কাজ। একটু পরে যখন 11:30টার দিকে আসলে ট্রাইব্যুনাল 1 ট্রাইব্যুনাল 2 আসলে বিচার কাজ শুরু হবে, যখন বিচার কাজ শুরু হবে তখন আসলে আমি আপনাকে জানাতে পারবো যে পরবর্তী আসলে নতুন কোনো তথ্য আসলে আজকে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে কি পাই। তো এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। অতসী।